সকালে নাস্তা করতে যাব, তো নাস্তার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রুমা বাজার, তো রুমা বাজার আমরা কিন্তু এই যে হোটেলটা আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলটা কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখন। এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গী মসজিদ রোড রুমা বাজার। তো পুরো ফ্যামিলি এখানে বসে পড়ছে, যার কারণে কিন্তু আমাদের কষ্টই হচ্ছে। কষ্ট হলে কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগতেছে, একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। এখানে সুমন ভাই আছে, রুমা আছে, আমিনা, আইদাও, এই যে আমিনা খেতে বসছে, ওইখানে আইন কিন্তু এক এক ইঞ্চিতে বসছে, খাওয়া দাওয়া করতেছে। যে আমাদের রাবিবা রুটি খাবে, সে রুটি আসার পরে খাওয়া দাওয়া শুরু করবে। তো এখানে যেগুলো আছে আপনাদের একটু দেখাই। তো আমরা কিন্তু নাস্তা করতেছি ডিম মামলেট, ডাল ভাজি, হালুয়া, রুটি, পরোটা, এক্সট্রা আরো কিছু জিনিস যোগ হবে কিছুক্ষণ পরে। মাশাআল্লাহ, আমি আয়ান একা একা খাইতেছে, আমার বাবাটা একা একা খাচ্ছ, খাও। হ্যাঁ, আলু দিয়ে ভাজি ভাজি খাও তো বেবি, খাও তো, নিয়ে যান 2 মাসে আমার একটু ছুটি দেন। এই যে আমার ভাইয়া বলতেছে আয়ানরে নিয়ে যাবে 2 মাসের জন্য। আমিনা খাইতেছে। আমিনা কেমন খাওয়ান, কেমন মজা? এই যে লাভিয়া বুঝতেছে বাচ্চাদের নিয়ে, আমি উঠে পাবো এখন, কিন্তু 10টার মতো বাজে। রিজুক ঝর্ণায় যাচ্ছি, কুয়াশায় আচ্ছন্ন। এইটা কিন্তু সাঙ্গু নদী, আমরা যে নদী পার হচ্ছি বা নদীটা চলতেছি, এটা কিন্তু সাঙ্গু নদী। 2 পাশে কিন্তু আঁকা পাকা পাহাড়। বাবা, এই যে পাহাড়গুলো এই কুয়াশার জন্য কিন্তু বুঝেই যাচ্ছে না আসলে কতটুকু। এই যে দেখেন রান্নাবাড়ির মানুষরা কিভাবে যারা ঘুরতে বলছে, এখান থেকে কিন্তু সাঙ্গু নদী, এই সাঙ্গু নদী দিয়ে আমরা কিন্তু রিজুক ঝর্ণায় পার হচ্ছি। এখন কিন্তু হালকা একটু রোদে দেখা গেছে, এতক্ষণ তো পুরো কুয়াশা আচ্ছন্ন ছিল। তো এখন আমরা রোদে দেখা পেলাম, যার পরিবেশটা একটু ক্লিয়ার হয়েছে। আর দেখুন এই যে যারা বাদাম চাষ করতেছে এখানে, এই যে দেখুন এই যে যারা কাজ করতেছে এরা কিন্তু সবাই মহিলা। এখন মনে হবে যে এখানে আপনারা চা পাতা তুলতেছে ওরা, কিন্তু না, বাগান করছে, ওদের বাগানটা পরিচর্যা করতেছে। এই ট্রলার দিয়ে কিন্তু আমরা রিজুক ঝর্ণা, যে রিজুক ঝর্ণা, এই রিজুক ঝর্ণা আমরা ভ্রমণ করব এবং আমরা দেখবো। হ্যাঁ, আমাদের সাথে আছে কিন্তু এখানে টুরিস্ট গাইড একজন, যেমন আছে বোটম্যান, আর আমাদের সাথে আছে সুমন ভাই, রুমা, তারা কিন্তু আমাদের সামনে বসে আছে। আপনার একটা ঝর্ণা, এই ঝর্ণাটা, যে ঝর্ণাটা আমরা দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমার বাবা ছোট্ট একটা ডগি, দেখো
ডগি ওর তোমার ডগিটা দেখাও। এই যে ওর ডগি, এই দেখেছো? তো দেখুন আমরা কিন্তু সমুদ্র পিছু থেকে এইখানেই কিন্তু 1100 ফিট উপরে আছি। তার উপর যে এই 1100 ফিট উপরে যে উপর আরো পাহাড়, এইটা কিন্তু বেশি যাচ্ছে। ঝর্ণার সামনে ঘোরাঘুরি করতেছে, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। একটু যদি সামনে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে জায়গাটা কিন্তু পানি জমে আছে, যে ঝর্ণার পানিগুলো এখানে কিন্তু আসলে গোসল করা যায়। আমার ইচ্ছে নাই এখন ঝর্ণার মধ্যে গোসল করার। গরম থাকলে বা অন্য সময় থাকলে হয়তো আমরা এই ঝর্ণার পানিতে গোসল করতাম, কিন্তু এখন আমাদের আসলে খুবই ভালো লাগছে দেখতে। যাই হোক, ঝর্ণার পানিতে আমরা গোসল করি আর না করি, আমি ওই জায়গায় একবার যাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখাবো ঝর্ণার পানি সামনে থেকে।
রিজুক ঝর্ণা থেকে। তো লাস্ট মুহূর্তে একটু দেখাতে চাই রিজুক ঝর্ণাটা দূর থেকে, যে আমরা কিন্তু এখন নৌকার মধ্যেই আছি। তো এখানে আরো কিছু টুরিস্ট আসছে রিজুক ঝর্ণা ভিউ দেখার জন্য। তো লাস্টে আপনাদের একটু দেখাতে চাই দূর থেকে রিজুক ঝর্ণার যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ, এটা কৃত্রিম প্রাকৃতিক, এটা আল্লাহরই সৃষ্টি রিজুক ঝর্ণা। আপনাদের কিন্তু এখানে আসার সময় দেখিয়েছিলাম যে ঠিক পাহাড়ের উপর দিয়ে কিভাবে মেঘ ঘুরতেছে। আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 ফিট উপরে আছি। যে বান্দরবন যে পাহাড়টা বা যে সাঙ্গু নদী দেখতেছেন, এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 ফিট উপরে। এবং এই যে ঝর্ণার ভিউটা অসাধারণ, ঝর্ণার ভিউ অসাধারণ, কৃত্রিম একটা ঝর্ণা। তো আমরা এখন বিদায় নিয়ে নিব এই রিজুক ঝর্ণা থেকে। তো আমাদের নৌকা কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে। সামনে সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি। তো দেখুন দুই পাশে কিন্তু পাহাড়, এবং এই একটু অল্প দূরেই দেখা যাচ্ছে যে বড় পাহাড়গুলোতে, এই পাহাড়গুলোতে মেঘ। তো এই যে উঁচু যে পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে যাচ্ছে। আমরা প্রায় কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 1100 ফিট উপরে আছি। সাঙ্গু নদী, এই সাঙ্গু নদী দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আমরা কিন্তু রিজুক ঝর্ণা হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো দেখুন দূর পাশে কিন্তু চাষাবাদ করতেছে এইখানে, আর সামনে কিন্তু বিশাল পর্বত, অস্বাভাবিক সুন্দর এই পর্বতগুলো। তো এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু বড় একটা পাহাড় আছে, সবচেয়ে উঁচু শৃঙ্খল, বাবা বিশাল উঁচু। এখানে কিন্তু সব মহিলারা কিন্তু কাজ করে। আপনারা যদি দেখুন, এই যে সামনে থেকে দেখায়, এই যে উনি কিন্তু এখানে যে কৃষি কাজ করতেছে, উনি কিন্তু মহিলা। ওই যে লাবিবার আম্মু উঠতেছে, ওই যে বাদাম কিন্তু উনি লাগাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো দেখা হয়েছে। 150 টাকা নিতে উনি রাজি আছে। তারপর আমরা খুশি হয়ে একটা করে শূন্য ওনাকে বাড়ায় দিতে চাই। এই জন্য এই 100 নিলাম, 1000 দিলাম, একটা শূন্য বেশি। আবার এই যে 50 নিলাম, 500 দিলাম, একটা শূন্য বেশি। বেশি দিতে পারি নাই ভাই, শুধু একটা শূন্যই বেশি দিচ্ছি। আপনার এই জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। জানি না কি হিসাব দেয়। এই যে ভিডিও হইছে, আপনার পরিবার সহ